দর্শক, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু বিমানবন্দর থেকে বের হয়ে গেছে। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি সরাসরি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আমরা তার গাড়ি বহরকে অনুসরণ করার চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু বেরিয়ে যাচ্ছেন বিমানবন্দর থেকে। আমরা সরাসরি সেই চিত্রটি আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকুন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তার গাড়িবহর যেটি বিমানবন্দর থেকে বেরিয়ে হচ্ছে, আমরা সেই গাড়িবহরকে কিন্তু অনুসরণ করার চেষ্টা করছি। ওদিক দিয়ে গেছে না, এটা এই আমরা একদম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে গাড়িতে রয়েছেন সেই গাড়ির পেছনে রয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন একদম একমাত্র বাংলাদেশ প্রতিদিনের সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, এই যে আব্দুল হামিদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে গাড়িটি, সেই গাড়িটির সঙ্গে কিন্তু আমরা রয়েছি। এই গাড়িতেই কিন্তু রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা একটু পাশে যান। দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে কিন্তু রয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি কিন্তু দেশে ফিরেছেন। দর্শক, তিনি কিন্তু দেশে ফিরেছেন। কোনো প্রোটোকল আমাদের চোখে পড়ছে না, এই ধারণা করা হচ্ছে। আমরা যতদূর ধারণা করছি যে এই গাড়িতেই কিন্তু তিনি রয়েছেন। এই গাড়িতেই তিনি রয়েছেন। দর্শক, ওই গাড়ির আগে দেন। সাইড দেন। কই দর্শক, দেখতে পাচ্ছেন এই গাড়িতে রয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমরা সরাসরি তার গাড়ির পেছনে আমরা রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে প্রায় 1 মাস পরে কিন্তু দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং তার সঙ্গে রয়েছেন তার ছেলে ও শ্যালক। আমরা সরাসরি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে আমরা সরাসরি স্মরণ করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দুই গাড়িটি রয়েছে, এই দুই গাড়িতে করে কিন্তু আব্দুল হামিদকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন। একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, প্রায় 1 মাস আগে 8 তারিখে কিন্তু গত মাসের 8 তারিখে তিনি দেশ ছেড়েছিলেন। কিন্তু আজকে রাত্রে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ আমাদেরকে কিন্তু তার দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল তিনি কিন্তু 1:45 মিনিটে ইমিগ্রেশন কাউন্টারে যান এবং ইমিগ্রেশন শেষে কিন্তু তিনি বের হয়ে এসেছেন প্রায় 3টার দিকে। 2:56 বা 57 মিনিটের দিকে কিন্তু তিনি বের হন। আমরা সরাসরি তার গাড়িকে আমরা দেখাচ্ছি যে যেই গাড়িতে